এই মথুরাপুর গ্রামে মসজিদের খেদমত করেছি। এই গ্রামের মানুষের ভালোবাসা আমি জীবনেও ভুলতে পারবো না এবং আমি এদেরকে ভালোবাসি। আল্লাহ যতদিন হায়াতে মাঝারকে ভালোবাসবো। এমন মুসিবতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজাত দেন, আমার মথুরাবাসীদেরকে বাদ দিতে আমি কোনোদিনও জান্নাতে যাব না। আল্লাহ যদি আমাকে নাজাত দেন, আমি আমার রাসূল পাকের সঙ্গে মথুরাপুরের কোনো লোক বাদ দিতে আমি জান্নাতে যাব না। এটিভি সুজানগর, সত্য প্রকাশে অবিচল। ৩৪ বছর ইমামতি করার পর সজ্জিত ঘোড়ার গাড়িতে ইমামকে রাজকীয় বিদায় দিলেন মথুরাপুর গ্রামবাসী। ফিরোজ রানার পাঠানো প্রতিবেদন। পাবনার সুজানগরে ৩৪ বছর ইমামতি করার পর ফুলে সজ্জিত ঘোড়ার গাড়িতে একটি মসজিদের ইমামকে রাজকীয়ভাবে বিদায় দেওয়া হয়েছে। উপজেলার ভাইনা ইউনিয়নের মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আলহাজ আব্দুল মান্নানকে শুক্রবার জুমার নামাজের পর ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ৭৫ বছর বয়সী ইমাম হাফেজ আলহাজ আব্দুল মান্নানের বাড়ি উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের বারৈপাড়া গ্রামে। তিনি ১৯৯১ সাল থেকে টানা ৩৪ বছর ধরে মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলে তার সম্মানে এই ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী। মসজিদ প্রাঙ্গণ থেকে ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে করে তাকে বারৈপাড়া গ্রামে পৌঁছে দেওয়া হয়। সেই গাড়ির পেছনে ছিল গ্রামের যুবকদের মোটরসাইকেলের বহর ও মুরব্বীদের ভ্যান গাড়ি বহর। গ্রামের সর্বস্তরের মানুষ ইমামকে বিদায় জানাতে রাস্তার দুই পাশে ভিড় করেন। বিদায়ের সময় এলাকাবাসীর সঙ্গে সালাম বিনিময় করেন ইমাম হাফেজ আব্দুল মান্নান। স্থানীয় বাসিন্দা আলহাজ আব্দুল ওহাব বলেন, ইমাম সাহেব ছিলেন আমাদের অভিভাবকতুল্য। তিনি শুধু ইমামতি করেননি, আমাদের জীবনের নানা দিক নির্দেশনা দিয়েছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এমন সম্মাননা দিয়েছি। এ আয়োজনের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে মসজিদের ইমামের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা বলেও জানান তিনি। বিদায়ের পূর্ব মুহূর্তে আবেগজড়িত কণ্ঠে ইমাম হাফেজ আব্দুল মান্নান বলেন, জীবনের বড় একটি অংশ এই মসজিদ আর মথুরাপুর গ্রামের মানুষের মাঝে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝিনি। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন। বিদায় অনুষ্ঠানে মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাতেম আলী খান, কাশিয়ার মোস্তাফিজুর রহমান খোকন মাস্টার, মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাবু, মুজিবুর রহমান, আবদুল্লাহ আল মামুন, নবীন শেখ, ফজলু প্রামাণিক, ইয়াসিন আলী মিয়া, মোহাম্মদ রোকন প্রামাণিক, কাদের প্রামাণিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এই মথুরাপুর গ্রামে মসজিদের খেদমত করেছি। এই গ্রামের মানুষের ভালোবাসা আমি জীবনেও ভুলতে পারবো না এবং আমি এদেরকে ভালোবাসি। আল্লাহ যতদিন হায়াতে মাঝারকে ভালোবাসবো। এমন মুসিবতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজাত দেন, আমার মথুরাবাসীদেরকে বাদ দিতে আমি কোনোদিনও জান্নাতে যাব না। আল্লাহ যদি আমাকে নাজাত দেন, আমি আমার রাসূল পাকের সঙ্গে মথুরাপুরের কোনো লোক বাদ দিতে আমি জান্নাতে যাব না। সুতরাং আমার ভালোবাসার মূল্য আমি দিতে পারবো না। এই গ্রামবাসী যে আমাকে এত জান প্রাণ ভালোবেসেছে, এই ভালোবাসার কোনো মূল্য আমি দিতে পারবো না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমার মথুরাপুর গ্রামবাসী যেন আল্লাহর এই গ্রামের উপর খাস রহমত বর্ষণ করে
এবং এই মানুষের মাধ্যমে হেদায়েতের সঙ্গে মিলেমিশে বসবাস করতে পারে। আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ আপনি কবুল করুন। এটিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সর্বশেষ খবর জানতে এটিভি সুজানগরের পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন।